কথা মিলে বারবার নিষেধ করছি, কথা বলছেন কেন? এই বেটা, বাচ্চা বেটা, মোবাইল ধরে রাখছো কেন? অপদার্থ কোথাকার। এতটুকু ছোট বাচ্চার অভিভাবক নাই এখানে। খামখেয়ালি শুরু করলেন আপনারা। বলেন এটা তামাশা করলে কি হবে? কোন কথা যদি দিল দিয়ে মনোযোগ দিয়ে নাই শুনলেন, নাই বলতে পারলাম, তো বক্তা আসছে তো তামসা চাইছেন, এখন যান। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাফসীরের মধ্যে আছে রুহুল মাআনিতে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহর কথা কেউ যদি মনোযোগ দিয়ে শুনে চুপ থাকে তো আল্লাহ তাআলা তাকে রহমত দেয়, মানে হলো আল্লাহর কথা মানার তৌফিক দেয়, গ্রহণ করার তৌফিক দেয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই মূর্তি পূজক মুশরিকরা, তারা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত যারাই মনোযোগ দিয়ে শুনছে, ধীরে ধীরে আল্লাহ তাআলা তাদের হৃদয়ে পরিবর্তন করে দিছে, ফলে কালেমাওয়ালা হয়ে গেছে। কোরআনুল কারীমের মধ্যে আশ্চর্য এই প্রভাব, এটা দিল বদলায়, হৃদয়ের মধ্যে পরিবর্তন আনে, কলিজা নড়ে, দিল নড়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোরআনুল কারীমের বৈশিষ্ট্য বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আরে ভাই কথা বলো কেন তোমরা? কি আশ্চর্য কথা মিলে বারবার নিষেধ করছি, কথা বলছেন কেন? এই বেটা, বাচ্চা বেটা, মোবাইল ধরে রাখছো কেন? অপদার্থ কোথাকার। এতটুকু ছোট বাচ্চার অভিভাবক নাই এখানে। খামখেয়ালি শুরু করলেন আপনারা। বলেন এটা তামাশা করলে কি হবে? কোন কথা যদি দিল দিয়ে মনোযোগ দিয়ে নাই শুনলেন, নাই বলতে পারলাম, তো বক্তা আসছে তো তামসা চাইছেন, এখন যান। এখন বলেন আল্লাহর কথা শোনা দরকার ভাই। এই সবাই মিলে আমরা এক ধরনের প্রদর্শনমুখী হয়ে গেছে। সবাই ভাবি যে কারে আনলে লোক হইব। হ্যাঁ তো লোক হয়েছে, তো এখন তো কি হয়েছে? এখন আমার কবর রাজাব মাপ, আপনাদের কবর রাজাব মাপ, মাহফিলওয়ালাদের কবর রাজাব মাপ। কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আপনি কি করবেন? আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আমনের কি? আমারে না চিনে তো আমনের কি? কথা বলেন। আমার কি? আমার নিজের ফায়দা কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সকলকেই আসতে হবে। আল্লাহ তাআলা বলছে ফারদান, একজন একজন। তাহলে আমি জনপ্রিয়তা দিয়া যে ওই আমার ফুলান্ডি ডাক, আমি এখন আল্লাহর কাছে যাইতেছি হিসাব দিতে, এ কথা বললে হবে? তো তাইলে বলবেন কি? এই জন্য বাপ, এটা জরুরি বিষয়। আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে নাই শুনেন তো শুধু শুধু এই কষ্ট, এই রাত জাগা, রাত অনেক হয়েছে, বাইরে প্রচন্ড ঠান্ডা, আপনারা এই পরিমাণ মানুষ এবং কিশোর ভাই নওজোয়ান তোমরা আসছো, আব্বা একটু মুবারক, ভালো কথা, কিন্তু এবার তো আল্লাহর কথা বলতে দাও, শুনতে দাও, তাইলে ফায়দা হবে। একটা মাহফিলের আয়োজনের মধ্যে অনেক কষ্ট আছে। কারো 10 টাকা, কারো 2 টাকা আছে, কারো 50 টাকা, কারো 100 টাকা। এই 10 টাকা 50 টাকা জমা কেউ হয়তো বলছে যে আচ্ছা যায় না, আইয়েন, আরে রবিবারে আইয়েন, কেউ কইছে সোমবারে আইয়েন, ফিরাই দিছে, বেচারা হয়তো আবার গেছে। এইভাবে বারবার গিয়া গিয়া দাঁড়ে দাঁড়ে একটা মাহফিলের জন্য কালেকশন করে, কষ্ট করে। এরপরে এই আয়োজন, এই আলো, এই ঝকমক, এই প্যান্ডেল, এই সামিয়ানা, এই সব কিছু হয়। তাহলে এই সব কিছু যে 10 টাকা দিছে, 100 টাকা দিছে, সেও তো সওয়াবের আশায় দিছে। তো এর মানে যদি এই কষ্টের এই আয়োজন
ভালোবাসার এই আয়োজনের মাকসাদ কিছু বুট বাদাম বিক্রি হইল, কিছু চিল্লাচিল্লি হইল, 2-4 জন পরিচিত বক্তা এখন যাদের ওয়াজ অনেকে শুনে মনে করেন এরকম, তো ওনারা আসলো, হাঙ্গামা হইল, চিল্লাচিল্লি হইল, সকালবেলা সবাই মিলে শুধু এতটুকু আলোচনা হইল যে হ্যাঁ লোক হইছে, খালাস, শেষ তো না এই অর্জন, এই মাহফিলের অর্জন হয়ে গেল, এটা সফলতা হয়ে গেল তো বলে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, বন্ধু নবীজিকে বলছেন, জমিনের মধ্যে বেশি মানুষ যেদিকে, আপনি যদি তাদেরকে অনুসরণ করেন বেশি মনে কইরা, তারা মনে রাখবেন আপনাকে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিবে। কোরআনের আয়াত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ অনুগত বান্দা কম, কলিল। আল্লাহ তাআলা বলে, কালিলাম মা তাযাক্কারুন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে নিজের জীবনের জন্য গ্রহণ করে কম। কালিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কথা শুনে আমার কৃতজ্ঞতা আদায় করে কম। ইবলিস শয়তান আল্লাহকে বলছিল যে আল্লাহ আমি যাচ্ছি দুনিয়ায়, আপনি আমাকে তাড়ায় দিলেন, তবে মনে রাখবেন আমি দুনিয়াতে গিয়ে আপনার প্রতিটা বান্দার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে 24 ঘন্টা গুনার ওয়াসওয়াসা দেব, গুনাহ করতে চেষ্টা করাবো, ফলে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার অধিকাংশ বান্দাকেই আপনি আপনার কৃতজ্ঞ পাবেন না। তাহলে বেশি এটা কোনো সফলতার কিছু না, কম এটা কোনো ব্যর্থতার কিছু না। সফলতা কিংবা ব্যর্থতা আখিরাতের বিবেচনায় সংখ্যার উপরে না, সংখ্যার উপরে। কোন বক্তার শ্রোতা 10 লাখ হইলে উনি সফল, আর আরেক বক্তার শ্রোতা 10 জন হইলে উনি ব্যর্থ। তাহলে সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে না আব্বা, আসমানওয়ালা রব গ্রহণ করার উপর। তিনি যদি গ্রহণ না করে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আমি 4 জন মানুষের সামনে বয়ান করছি, 4 জন, 10 জন মানুষের সামনে বয়ান করছি, 20 জন মানুষের সামনে বয়ান করছি, 10-20 জন মানুষের সামনে ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা বয়ান করছি টানা, এমন বহুদিন গেছে। খালাস, সব আল্লাহর জন্য, সব আখিরাতের আশা। অতএব কিশোর নওজোয়ান একজনও, আমি আবারও বললাম, আমার কথা যদি শুনে থাকো তাহলে মোবাইল ধরে রাখো না, ওই যে দেখো ওই একজন, আরে ভাই এটা ঠিক না, গাদ্দারি করার কি দরকার, চলে গেলে ভালো। কথা না শুনে বেয়াদবি করার চাইতে চলে গেলেই তো ভালো, ঘুমায় গেলে ভালো।